প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব অঙ্ক সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিজ্ঞতা 2026, শ্রেণী চতুর্থ, বিষয় গণিত, সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। প্রথমে তোমাদের বিদ্যালয়ের নাম, নিজের নাম এবং রোল নাম্বার লিখতে হবে। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 4 সমান 4। প্রশ্ন নম্বর ক, একটি রুটির অর্ধেক বলতে 1/2 অংশ রুটি। পরের প্রশ্ন, 1 মিটার সমান ড্যাশ সেন্টিমিটার। উত্তর হবে 100 সেন্টিমিটার। পরের প্রশ্ন, 2 এবং 3-এর সাধারণ গুণিতক। উত্তর হবে 6। পরের প্রশ্ন, 4 ও 5-এর সাধারণ গুণনীয়ক। উত্তর হবে 1। নেক্সট, দাগ নম্বর 2, বাক্সের মধ্যে এই চিহ্ন বসাও। প্রশ্ন নম্বর ক, 3/4 এবং 2/4 রয়েছে, এই চিহ্নটি বসাতে হবে। পরের প্রশ্ন, 2/9 এবং 1 রয়েছে, এই চিহ্নটি বসাবে। যেহেতু 1 বড়, তাই এই চিহ্নটি বসবে। নেক্সট, দাগ নম্বর 3-এর ক যোগ করো। 1 গুণ 2 সমান 2। প্রশ্ন নম্বর ক, 3/8 যোগ 5/8। আমরা জানি যোগের ক্ষেত্রে হরের লসাগু করতে হবে। 8 আর 8-এর লসাগু হবে 8, তাই নিচে বসবে 8, উপরে 3 যোগ 5। 3 যোগ 5 হচ্ছে 8, নিচে 8, 8 8-এ কেটে যাবে, তাই উত্তর হবে 1। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, বিয়োগ করো। 1 থেকে 5/6 বিয়োগ করতে হবে। সমাধানটি তোমরা দেখে নাও। লসাগু হবে 6, 6 একে 6 বিয়োগ 5 একে 5। পরের লাইনে লিখবে 6 থেকে 5 বাদ দিলে 1, নিচে 6, অর্থাৎ উত্তর হবে 1/6। নেক্সট, দাগ নম্বর 4-এর ক, 4 ও 5-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। 1 গুণ 1 সমান 1। উত্তরটি দেখে নাও। 4-এর গুণিতক সমান, তোমরা 4-এর ঘরে নামতা পড়বে। 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, 44। 5-এর গুণিতক অর্থাৎ 5-এর ঘরে নামতা পড়বে। 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এবং 45। এরপরে 4 ও 5-এর দুটি সাধারণ গুণিতক বলতে উভয়ের মধ্যে যেগুলি মিল রয়েছে, দেখো উভয়ের মধ্যে 20 মিল রয়েছে, তাই 20 লিখবে, এবং 40 মিল রয়েছে, তাই 40 লিখবে। অতএব 4 ও 5-এর দুটি সাধারণ গুণিতক হলো 20 এবং 40। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, 3 ও 9-এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। প্রশ্নের মান 1। 3-এর গুণনীয়ক বা উৎপাদক হবে 1 এবং 3। 9-এর গুণনীয়ক বা উৎপাদক হবে 1, 3 এবং 9। অতএব 3 ও 9-এর সাধারণ গুণনীয়ক অর্থাৎ উভয়ের মধ্যে যা মিল রয়েছে সেটি লিখতে হবে। উভয়ের মধ্যে দেখো 1 এবং 3 রয়েছে, তাই উত্তর হবে 1,3। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে এসো পরের পেজ, পেজ নম্বর 2, দাগ নম্বর 5, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, প্রশ্ন নম্বর ক, 5 মিটার 40 সেন্টিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার। উত্তর হবে 540 মিটার। মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাই 5 মিটার মানে 500 সেন্টিমিটার, এবং 40 রয়েছে, 500 আর 40 হচ্ছে 540। পরের প্রশ্ন, 1800 মিলিলিটার সমান ড্যাশ লিটার ড্যাশ মিলিলিটার। উত্তর হবে 1 লিটার 800 মিলিলিটার। নেক্সট, দাগ নম্বর 6, যোগ ও বিয়োগ করো। প্রতিটি প্রশ্নের জন্য 1.5 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, 5 লিটার 750 মিলিলিটারের সাথে 3 লিটার 450 মিলিলিটার যোগ করতে হবে। যোগটি তোমরা দেখে নাও। 0 এবং 0 0 হবে। 5 5 10-এর 0, হাতে থাকবে 1। 7 4-এ 11 আর হাতে রেখে 12, 12 2 বসবে, হাতে থাকবে 1। 5 3-এ 8 আর হাতে রেখে 9, অর্থাৎ উত্তর হবে 9 লিটার 200 মিলিলিটার। নেক্সট, প্রশ্ন নম্বর খ, সমাধানটি তোমরা দেখে নাও। 0 0 0, 6 3-এ 9, 3 আর 2-এ 5, অতএব উত্তর হবে 5 লিটার 90 মিলিলিটার। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর গ, বিয়োগ করতে হবে। বিয়োগটি তোমরা দেখে নাও। 0 থেকে 0 বাদ দিলে 0, পরের ঘরে 0 থেকে 0 বাদ দিলে 0। যেহেতু 7 থেকে 1 বাদ দেওয়া যায় না, তাই 1 ধারে নেবে, অর্থাৎ 17 হবে। 17 থেকে 9 বাদ দিলে 8, এই 5টা হয়ে যাবে 4। 4 থেকে 2 বাদ দিলে 2, অর্থাৎ উত্তর হবে 2 কিলোমিটার 800 মিটার।
নেক্সট বিয়োগটি তোমরা দেখে নাও, 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 9 বাদ দেওয়া যায় না, এক ধারে নিলে 15 হবে, 15 থেকে 9 বাদ দিলে 6, দুইটা এক হয়ে যাবে, 1 থেকে 1 বাদ দিলে 0, 22 বসাবে না। এরপর চলে এসো কিলোগ্রামে, 7 থেকে 3 বাদ দিলে 4, উত্তর হলো 4 কিলোগ্রাম 60 গ্রাম। এবার চলে এসো 7-এর দাগে, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য 3 নম্বর রয়েছে। প্রশ্ন নম্বর ক, আমার বাবা বাজার থেকে একটি তরমুজ কিনে এনেছে যার ওজন 3 কেজি 750 গ্রাম, ও দাদা একটি কুমড়ো কিনে এনেছে যার ওজন 5 কেজি 250 গ্রাম। কে বাজার থেকে বেশি ওজনের জিনিস কিনে এনেছে? কত বেশি ওজনের কিনে এনেছে? উত্তর বা সমাধানটি তোমরা দেখে নাও। বাবা তরমুজ এনেছেন 3 কেজি 750 গ্রাম, দাদা কুমড়ো এনেছেন 5 কেজি 250 গ্রাম। অতএব দাদা বেশি ওজনের জিনিস কিনে এনেছেন। এবার তোমরা লিখবে দাদা বাবার থেকে বেশি এনেছেন, অর্থাৎ বিয়োগ করতে হবে। বিয়োগটি তোমরা দেখে নাও, 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 5 বাদ দিলে 0, 2 থেকে 7 বাদ দেওয়া যায় না, তাই আমরা এক ধারে নেব, অর্থাৎ 12 থেকে 7 বাদ দিলে 5, 5টা হয়ে যাবে 4, 4 থেকে 3 বাদ দিলে 1, উত্তর হবে 1 কেজি 500 গ্রাম। প্রত্যেকটি অঙ্ক তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট প্রশ্ন নম্বর খ, আমাদের বাড়ির খাবার জলের ড্রামটি সকালে ভর্তি হয় 14 লিটার 750 মিলিলিটার, দুপুরে ভর্তি হয় 10 লিটার 250 মিলিলিটার, সারাদিনে বাড়ির সকলে জল পান করে 19 লিটার 600 মিলিলিটার, দিন শেষে ড্রামটিতে কত জল অবশিষ্ট থাকে? সমাধানটি তোমরা দেখে নাও। সারাদিনে ভর্তি হয়, অর্থাৎ যোগ করতে হবে 14 লিটার 750 মিলিলিটার এবং 10 লিটার 250 মিলিলিটার যোগ করতে হবে, যোগ করলে হবে 25 লিটার। অতএব সারাদিনের শেষে জল অবশিষ্ট থাকে, বিয়োগ করতে হবে 25 লিটার থেকে 19 লিটার 600 মিলিলিটার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে উত্তর হবে 5 লিটার 400 মিলিলিটার। নেক্সট কোশ্চেন, দীনেশ দাস লেনে প্রথম দিন 2/5 অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিন 1/5 অংশ কাজ হয়েছে, ওই 2 দিনে রাস্তার মোট কত অংশ কাজ হয়েছে, আরও কত অংশ রাস্তার কাজ বাকি আছে? সমাধানটি তোমরা দেখে নাও। 2 দিনের কাজকে যোগ করতে হবে, অর্থাৎ 2/5 এবং 1/5 যোগ করতে হবে, যোগটি তোমরা দেখে নাও। যোগ করলে হবে 3/5। 2 দিনের কাজের থেকে মোট রাস্তা বিয়োগ করতে হবে, ধরে নিই মোট রাস্তা হচ্ছে 1 অংশ, তাই 1 থেকে 3/5 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে 2/5। অতএব উত্তর লিখবে রাস্তার মোট কাজ হয়েছে 3/5 অংশ এবং রাস্তার কাজ বাকি আছে 2/5 অংশ। পরের প্রশ্ন, মামার বাড়ি যাওয়ার জন্য আমি বাড়ি থেকে প্রথমে 12 কিমি 350 মিটার বাসে গেলাম, পরে আরো 3 কিমি 250 মিটার টোটোতে গেলাম, আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব কত? অর্থাৎ যোগ করতে হবে। সমাধানটি তোমরা দেখে নাও। বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব, প্রথমে বাসে গেছি 12 কিমি 350 মিটার এবং তারপর টোটোয় গেছি 3 কিমি 250 মিটার, যোগ করলে হবে 15 কিমি 600 মিটার। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট প্রশ্ন, রজনী গাছ থেকে একটি কুমড়ো পেড়ে সমান 4 ভাগে ভাগ করলো, 1 ভাগ আমাকে দিল, 2 ভাগ অনিলকে দিল, বাকি অংশ বাড়ির জন্য নিয়ে গেল। কত অংশ বাড়ির জন্য নিয়ে গেল ভগ্নাংশে প্রকাশ করে দেখাও। সমাধানটি তোমরা দেখে নাও। একটি কুমড়োকে 4 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগ হবে 1 ভাগ 4 সমান 1/4। এবার লিখবে আমাকে ও অনিলকে দিল 1/4 যোগ 1/4 গুণ 2 এবং যোগ করলে হবে 3/4। এবার বিয়োগ করতে হবে মোট কুমড়ো 1 অংশ, 1 অংশ থেকে 3/4 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হবে 1/4। অতএব রজনী বাড়ির জন্য 1/4 অংশ নিয়ে গেল। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি অঙ্ক তোমরা পরীক্ষার আগে প্র্যাকটিস করে নাও, তাহলে অঙ্ক সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।